গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে সকাল সকাল মাথাটায় ও একটুখানি প্রচুর ড্যান্ড্রফ হয়েছে, যার জন্য ও তেল নারকেল তেল আর তার সাথে লেবু আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে সুন্দর করে মাসাজ করে দিয়েছে। আর এখন অলরেডি ও দাওনি, যাই হোক ওটা দেয়নি, আমি একটু বেশি বলে ফেলেছি। তো যাই হোক দিয়ে মাখিয়ে দিয়েছে, বললে 1 ঘন্টা রাখতে হবে, 1 ঘন্টা রেখেছি। আর মনিও মেখেছে, মনিও মেখে নিয়েছে, মেখে অলরেডি রান্না করতে বসে গেছে। ডিসেম্বর আগে কেক খেয়ে নিয়েছি, ডিসেম্বর মাস পড়ার আগে তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে দিনটা কেক খাবো একটু লেট করে। আসলে আমাকে বলেছিল কেক আনতে, আমি কেক আনিনি। এবারে ওর হ্যান্ডমেড কেক খাবো, ও নিজে বানাবে বলেছে। ও আমাকে বলেছিল যে বানাতে, যে মনি কেক বানাতে কিনবো না। গত বছর আমি কেক বানিয়েছিলাম, ফ্রুট কেক বানিয়েছিলাম, খুব অসাধারণ লাগছিল খেতে। তো ওটা ও বলছে বলি বানিয়ে ওটা হাতে তুমি বানাও, তারপরে খাবো, কিনে খাবো না। আমি বললাম আজকে তো হবে না, আজকে যেহেতু একটু বেড়াতে যাবো ভাবছি না কি যাবো। হ্যাঁ বিকেলবেলা বিকেলবেলা ওকে নিয়ে বেরোবো। আর আজকে আমাদের এখানে জমজমাট মেনু আছে। এখন হচ্ছে মিক্সড রাইস বানাবো, তার জন্য প্রিপারেশন করছি। কেটে কুটে রেখে দিয়ে তারপরে স্নান করবো। মশলা টসলা গুলো বেটে নিয়েছি, স্টক করে নিয়েছি, যেহেতু ইটিং শো করবো তো এইগুলোতে স্টক আছে। এটাতে রসুন, এটাতে হয়তো আদা। আর এখানে চাল ভেজানো আছে, চিকেনটা আছে, কাটা হয়নি এখনো, অনেক কাজ বাকি আছে। এখন পরপর তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর পরপর আমিও কাজ করছি। স্নান করার আগে ভেবেছিলাম একটু কাবাব ফাবাব বানাবে, খাবো। আমি কাবাব আর তন্দুরির মধ্যে গুলিয়ে ফেলেছি। আমি ওকে বললাম, শুধু বলছে কাবাব বানাও, মানে কাবাব বানাও, তুমি বানিয়েছিলে একবার, বেশ ভালো লাগছিল কাবাব, চাটনি দিয়ে খেয়েছিলাম। একবার বলছি তন্দুরি বানাও, আমি না নিজেও কনফিউজ হয়ে গেছি। আমি ওকে আবার বলছি তুমি ভালো করে বলো তো তন্দুরি দেখতে কেমন আর কাবাবটাও দেখতে কেমন। না সে বড়টা যেটা গ্যাসের মধ্যে পুড়িয়েছিলেন, তন্দুরি থেকে মাথা খারাপ করেছে না, একবার এইটা করি তো একবার ওই করি। এই মানুষটা নিয়ে এই হয়। এই যে এখানে চিকেনগুলো সব কেটে নিয়েছি, এটা যাবে হচ্ছে রাইসে, মিক্সড রাইস যেহেতু বানাবো। আর চিংড়ি মাছ নিয়েছি তার সঙ্গে, আর ডিমটা বার করানো, ডিমটা বার করানো। আর এটা হচ্ছে চিকেন 65 অল্প করে বানাচ্ছি। আর এটা হচ্ছে চিলি চিকেনের জন্য কেটে রেখেছি। আর এটা হচ্ছে তন্দুরি। এই যে সবকিছু রেডি করে নিচ্ছি। আর তন্দুরিটা দেখাও, উল্টো দিকটা দেখাও। দেখি না আমি এখন আর হাত করব না, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা আমি হাত করব না। আর লঙ্কাগুলো বেটে নি, সব আদা রসুন তো বাটা হয়ে গেছে আগে, আর এইগুলো সব কাটা হয়ে গেছে। হ্যাঁ এগুলো কেটে নিয়েছি। এই যে তখন তো দেখালাম এটা এই রাইসের জন্য, যদিও না দিলেও চলতো, দিতে নেই, যেহেতু মিক্সড রাইস বানাচ্ছি, কিন্তু বাড়িতে খাবার বাড়িতে আছে তো নষ্ট হয়ে যাবে, যেন তার থেকে খেয়ে নেওয়াটাই ভালো। আর এখন আমি এই অবস্থায় যাব গোপালদার দোকানে, দেখবো যে ও বললো তন্দুরির মশলাটা পাওয়া যাবে কি। তন্দুরির মশলাটা এলাম সকালে বাজার, এই দেখো প্যাকেট দুধটা রেখেছি, বিরিয়ানি করবো বলে, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বানাবো। আমাদের সেকেন্ডে শুধু রেসিপি চেঞ্জ হয় বলো না, রেসিপি আজকে হচ্ছে কি এই যে কখন খাবো, হ্যাঁ এটা ফেস্টিভ মুডে আছি সবাই, কখন খাবো, কখন যে বেড়াতে যাবো জানি। আর আকাশের অবস্থাও খুবই খারাপ। কিন্তু ঠিক বলে, আকাশের অবস্থা কিন্তু খুব আজকে আকাশের অবস্থা একদম ভালো না, টিপটিপ করে কয়েক জায়গায় দেখলাম। আমার দিদিকে ফোন করে বললাম, ও ফোন করছিল, কথা বলছিলাম, বললো বৃষ্টি হচ্ছে। যা এখানে দেখো রাইসের জন্য সবকিছু রেডি, চিকেন, ক্যাপসিকাম, চিকেন আছে, বিনস আছে, গাজরও আছে, সবকিছু দিয়ে দিয়েছি, সস টস সব দিয়ে দিয়েছি। শুধু ডিমটা একটু পরে দেবো ভেজে এক্সট্রা। এই যে এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, লাস্টে ডিমটা ভাজবো। আর এবারে রাইসটা তুলে দেবো। দেখছি আমি হয়েছে, ও এক পিস তো তুলে খেয়েই নিল। দেখো তো কেমন দেখতে লাগছে, কেমন হয়েছে বলো, ভালো হয়েছে না? এরপরে দিয়ে দিয়েছি গোলমরিচ। দাঁড়াও ভালো করে মিক্স করে নিই, দারুণ টেস্টি হবে জানো তো। আগের বারেও একবার এরকম বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম মনে হয় না? হ্যাঁ মনে হচ্ছে বানিয়েছিলাম, জানো তোমাদের রেসিপিটা দেখাইনি। কি দারুণ খেতে লাগছিল। তো ও বললো আজকে দিনটা অন্তত মিক্সড রাইস বানাবো, বলি আজকে দিনটা মিক্স করাই যাবে না। চলো ভালো করে মিক্স করাই, দাঁড়াও। এখানে তো রাইস হয়ে গেছে, ডিমটা মিক্স করবো একটু পরে। তার আগে বসিয়ে দিয়েছি এখানে চিলি চিকেন ভাজা করছি। আর একটা গ্যাস আপাতত বন্ধ আছে। আর এখানে মিশিয়ে নিয়েছি, কি মিশিয়েছি রেখে দিই।
চিকেনটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে খুব সুবিধে হয়। এটা আমার বুদ্ধি ছিল না, ওই বুদ্ধিটা দিল। বডি পিস যেহেতু তো এইভাবে কেটে নিলে খুব ভালো হয়, যেহেতু মোটা থাকে না। আচ্ছা, মশলা কি কি দিয়েছি বলে দিই। এখানে আদা, রসুন, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাস্টে দিয়েছি তন্দুরি মশলা। আর লবণ তো দিতেই হবে, লবণ না দিলে তো কোনো কিছুই হবে না, যত টেস্টি করো না কেন। আর এরপরে দেবো টক দই মাখিয়ে। আমার হাতে সময় নেই, আধ ঘন্টা মাখিয়ে রাখবো, কিন্তু তোমরা যখন করবে না 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে রেখো, দারুণ লাগে খেতে। কি ভালো হয়েছে না এরকমভাবে। এই ফার্স্ট টাইম করলাম, জানো তো, আগে পুরো গোটা গোটা করতাম। একবার করতে গিয়ে প্রচুর ঝামেলায় পড়ে গেছিলাম। এই দেখো রসুন একটা ভালো করে পেস্ট হয়নি গো, প্রচুর ঝামেলায় পড়ে গেছিলাম জানো তো একবার করতে গিয়ে। সেই মাঝখান দিয়ে এখান থেকে আবার কেটে দুটো ফাঁক করে দিয়ে, মানে কি বলবো, আর সে বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিলো। ওই কারণে এইবারে ভাবলাম যে মাছগুলো যেভাবে আমরা ভেজে থাকি মাঝখান দিয়ে পুরো কেটে কেটে দিয়ে, এটাও সেইভাবে করলাম, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর ফ্রাই করতেও বেশ ভালো হবে। এ তো আর তেলে করবো না, না, তার জন্য। দেখো খুব সুন্দর হয়েছে না। ফার্স্ট টাইম করলাম, দেখবো কেমন হয়, তারপরে তোমাদেরকে বলবো আমার এক্সপেরিমেন্টটা ঠিক হলো না ভুল হলো। চলো, মাখানো হয়ে গেছে সব মশলা। এবারে বেশ কিছু সময় যেরকম বললাম রেখে দিই। এখন একটু বসিয়ে দিচ্ছি চিলি চিকেন হচ্ছে, এখনো অনেক রান্না বাকি আছে। কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এখানে, এই একই যে ম্যারিনেট করে রেখেছিলাম না, তাতেই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। মশলাটা ফেলে দেবো একসঙ্গে, আর একটু ফ্রাই করি দিয়ে তুলে দেবো। আর এখানে ফ্রিজ থেকে বার করে নিয়েছি চিকেন 65 করবো। এখানে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে ফ্রাইং প্যানে তেলও দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তারপরে ভেজে নেবো। এখন চলছে এখানে তন্দুরি ফ্রাই করা। একটু না ফ্রাই করলে হবে না, আমাদের তো আর মাইক্রোওভেন নেই, তাই না? হ্যাঁ, এটা দারুণ হয়। আজকে বলে আজকে নয়, অনেক বহুবার করা হয়েছে, অনেকবার বলাটা ভুল, বহুবার করা হয়েছে বলো। হ্যাঁ, আমাদের এটাই করেই খাওয়া হয়। টেস্টে কোনো অংশে কিন্তু কম হয় না, দারুণ হয়। এত সুন্দর কুক হয়েছে না গো, একটু তো পোড়া পোড়া থাকবে। এই পোড়া পোড়াটাই ভালো লাগে আমার। এত সুন্দর কুক হয়েছে, কেটে যাচ্ছে। তুমি সাবধানে, তোমার হাতে না যেন স্মেল বেরিয়েছে গো। আমি করছি, আর এটা কেটে দিয়েছি না, খুব সুন্দর হচ্ছে দেখো, পুরো ভেতর পর্যন্ত খুব সুন্দর হয়েছে। আগেবারে খুব ঝামেলায় পড়তে হয়েছিল। আগেবার অবশ্য তার আগে যখন করেছিল না, পুরোটা ওই লেগটাই নি, লেগে বলছি লেগ পিসটাই নি, মানে এই বডি পিসটা নি, বডি পিস নিই না। আর আজকে চিকেন নিয়ে এসে সবই বডি পিস নিয়ে এসে, একটাও লেগ পিস আনেনি না, এনেছো কেটে দিয়েছে ওটা না। মনে তুমি হাত সাবধানে, কিন্তু হাত মানে আগুনের সামনে কিন্তু হাত চলে গেছে না, মনে খুলে পড়ে যাচ্ছে ওদিকটা থেকে। তাই? হ্যাঁ, আর দেখো যে খুলে যাচ্ছে। আর করতে হবে না, আর করতে হবে না, সুন্দর গন্ধ উঠেছে। হ্যাঁ, দেখি এই দেখো কি হচ্ছে। কি সুন্দর। হ্যাঁ, ওই গন্ধ শুকতে গিয়ে তারপরে দেখবে। এর মধ্যে এটা খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করবো, তার জন্য তোমাদের দেখাই জানো। এই যে এখানে গ্যাসটা কমিয়ে দিই। বন্ধ করে দাও গ্যাসটা। না না, আরেকটু ওই ফ্রাইং প্যান যতক্ষণ গরম হয় ততক্ষণ থাক। আচ্ছা, এখানে নিয়েছি ধনে পাতা, এখানে নিয়েছি পুদিনা পাতা, এখানে রসুন, তবে এতগুলো রসুন যাবে না, এতগুলো রসুন যাবে। এই যে এখানে রেখেছি চিকেন 65 ফ্রাই করে রেখেছি, এখনো করা হয়নি। রসুনগুলো এরকম করে কেটে, আমি ওকে বললাম ছোট ছোট করে কেটে দাও তো একটু, আমার হাতে লেগে যাবে। যাই হোক, চলো একটা চাটনি বানাই, সেটা তোমাদের ওকে দেখাই। এই চাটনিটা আজকে নয়, আগেও বানিয়েছি, এত সুন্দর খেতে লাগে না গো। দেখো, আমরা লঙ্কা কম খাই, মানে লঙ্কা না, ঝালটা কম খাই, তাই হচ্ছে এক পিস মাত্র কাঁচা লঙ্কা নিলাম। এটা কাঁচা লঙ্কাতে ভালো হয়। পুরো ধনে পাতাটা নেবো? হ্যাঁ, ধনে পাতা পুদিনা পাতা পুরোটাই নাও, অল্প আছে পুদিনা পাতাটা, একদম কচি কচি। এই চাটনিটা এই তন্দুরির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তন্দুরির সঙ্গে তো আর তুমি কাসন্দি বলো বা গ্রিন চিলি সস, এগুলো তো ভালো লাগবে না, এটাতেই ভালো লাগে, দারুণ লাগে খেতে। আর এইটাতে অল্প অল্প করে যদি একটু বিরিয়ানি করে খাও না গো, আহা হা, মুখে জল চলে আসছে। তুমি বেশি করেই বানাও চাটনি, রেখে দেবো, কালকে বিরিয়ানি করবো, কালকে খাবে। না না, আগের দিন আমরা বিরিয়ানি করেছিলাম, এই চাটনি দিয়ে খেয়েছিলাম, উফ অসাধারণ লাগছিল, অসাধারণ। চলো, নেওয়া হয়ে গেছে, বোলটা আমাদের ছোট হয়ে গেছে, কিন্তু না, তিনটে নি, তিনটে ঝগড়া হবে কিন্তু। কি অবস্থা। ঠিক আছে, চলো একটুখানি পেস্ট করে নিই, এরপরে দেবো টক দই। এইটা আগে পেস্ট করি। ভেজে রাখা চিকেনগুলো তুলে দিয়েছি, তার সঙ্গে অল্প একটু সাইডে তেল দিয়েছি, সর্ষে, কালো সর্ষে, পুরো এর মতো মনে, জলের মতো মনে হচ্ছে। না না, সাদা তেল তো, হ্যাঁ এটা সাদা তেল দিয়েই করতে হয়, খুব ভালো লাগে খেতে।
খেতে দারুণ লাগে, মানে সেন্ট উঠেছে দারুণ দারুণ। মানে বাড়িতে বলবো যে রেস্টুরেন্টে না খেয়ে না একবার বাড়িতে ট্রাই করো। আমি তো রেস্টুরেন্টে খাওয়াই ছেড়ে দিয়েছি। হ্যাঁ এটা কিন্তু ঠিক, খেয়ে মন ভরে না, আমার কর্তামশাইয়েরও মন ভরে একদম মন ভরে না, কারণ আমার এই 6 পিস 7 পিস আমার মন ভরে না। একটুখানি দিয়ে দিলাম, বটল দিয়ে দিলাম একটু সেটা হয়ে গেল। এই রান্না তো আমিও করে দিতে পারবো। হ্যাঁ যে কেউ বানাতে পারবে, একটুখানি কি মানে বাড়িতে থাকা যে কোনো জিনিসই করা যাবে। এই নয় যে বাইরে থেকে হিউজ কিছু আনতে হবে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে রান্না। ব্যাস একটু ক্রস করে নাও, কি সুন্দর কালার দেখো, দারুণ কালার, দেখতে দারুণ লাগছে। দেখো ব্যাস হয়ে গেল। একটুখানি আর মানে 2-3 মিনিট রাখবো, গ্যাস বন্ধ করে দিই। এই গরমটা আছে না, এই গরমে থাকবে, ব্যাস রেডি হয়ে যাবে। যাই বলো একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে, দারুণ। এখানে নিয়েছি চিকেন তন্দুরি, যেটা পেঁয়াজ দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি একটু। আর এখানে নিয়েছি স্যালাড, তার সঙ্গে আছে গাজর, শসা আর পেঁয়াজ, তো আমি খেতেই ভালোবাসি। আর এখানে সেই স্পেশাল চাটনি, এখানে আছে চিলি চিকেন, এটা আছে চিকেন 65, আর এখানে আছে খেতে এটা আছে রাইস, শুধু রাইস নয় মিক্সড রাইস। চলো তো চলো, এখন সব রেডি করে নিয়েছি, এখন ইটিং শোটা রেডি করি, মানে রেডি করে নিয়েছি অবশ্য। এখন ইটিং শোটা শুরু করি, বাকি তোমাদের সঙ্গে পরে কথা আছে। তো চলো পরে দেখা হচ্ছে। ও ভিড় কাকে বলে, বিশাল ভিড় আছে, আর এদিকে রাস্তাও জ্যাম হচ্ছে। ও দারুণ দারুণ, এখানে হাঁটতে হাঁটতে আসবো, গাড়িটা ওখানে রেখে দিই, দিয়ে রাখবো। আরে বাপরে, ছোট 5 ফিট হয়ে গেছে। আলটিমেট একটা জায়গায় বাইকটা রেখে এলাম, পার্কিং করে এসে আরে হেঁটে জায়গায় পাচ্ছিলাম না, অনেকটা দূরে রাখতে হবে। আমি তো জানি না, আমি বলছি এখানে রেখে দাও, ওখানে রেখে দাও, বলছে রেখে দিলে তখন পরে সমস্যা এসে করে দেবে, ঝামেলা করবে। 25-এর একটা দিন তাহলে। এখন আমাদের পেস্তা কুলফি খাওয়া চলছে। মনি অনেকদিন থেকে এই পেস্তা কুলফি খুঁজছিল, আলটিমেট আজকে পেয়েছে। শীতের সময় পেলাম, গরমের সময় পাই, পরে বাকি যা হবে দেখা যাবে। দেখা যাবে। টেস্ট কেমন? দারুণ টেস্ট, এটা বহু দিন ধরে খুঁজছিলাম, আজকে বছর পেয়েছিলাম হয়তো, হ্যাঁ একবার পেয়েছে। হ্যাঁ দারুণ টেস্ট। ও মা কি ভালো লাগছে দেখো, প্রত্যেকদিন যাওয়া আসার সময় যখনই আমরা রাস্তায় বেরোতাম দেখতে পেতাম, কিন্তু আজকে দেখো পুরো নতুন নতুন লাগছে, পুরো নতুন রূপের জন্য সেজে উঠেছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে জানো তো, ছোট্টখাটো সত্যি ও বলছিল বটে, ছোটোখাটো পার্ক স্ট্রিটই হয়ে গেছে এখানে। কি ভালো লাগছে তো, সান্তা ক্লজগুলো দেখেছো? এই তোমাদের তো বলিনি, হ্যাপি ক্রিসমাস ডে, আমরা ভীষণ মজা করছি। তবে আরও আগে বেরোতে পারতাম, কিন্তু লেট করে বেরোলাম, ওর শরীরটা একটু খারাপ করেছিল, তাই খুব ভালো লাগছে। রিমা সাহা, আপনি দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দাঁড়ান, আপনার বাড়ির লোক ওখানে অপেক্ষা করছে। রিমা সাহা, দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে যান, আপনার বাড়ির লোক আপনার সামনে আপনাদের অপেক্ষা করছে। প্রসেনজিৎ সাহা, আপনি যেখানেই থাকবেন আমাদের এই মঞ্চের সামনে চলে আসুন, আপনার মেয়ে আপনার জন্য এখানে অপেক্ষা করছে। ভিড়টা কেমন দেখো, কাকে বলে ভিড়, পুরো ছোটখাটো না বড় সড়ো পার্কশিট হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে না একটা ফটো তুলেছি, ফটোটা জাস্ট দারুণ এসেছে। আবার গান শুরু করে দিয়েছে, যার জন্য আমাকে আবার ভয়েস দিতেছে মিউট করে। গান থাকলে তো জানো তোমরা, দেওয়াই যাবে না। আর এখানে লাইন প্রায় 1 ঘন্টা ধরে লাইন দিচ্ছি জানো তো, কি যে হচ্ছে ওখানে জানি না, ভাবছি হয়তো কিছু একটা হচ্ছে, দূর থেকে তো ভালো করে দেখা যাচ্ছে না, তো লাইনে ঢুকে ভাবলাম দেখবো, লাইন দিয়ে যাবো। তো মা গো 1 ঘন্টা লাগলো, তারপরে লাইনে দাঁড়িয়ে আছি, জানতে পারলাম যে ওখানে নাকি কেক বিতরণ করছে, ওই যে ওখানে এত ভিড় ওখানে দিচ্ছে। আর সান্তা ক্লজ তো বাবা জাস্ট অসাধারণ লাগছে। ও
ও আলটিমেট কাছাকাছি পৌঁছলাম, একটু যে দাঁড়িয়ে সেলফি তুলবো সেটাও হচ্ছে না, গায়ের ওপর পড়ে যাচ্ছে, এতটা ভিড় হয়ে গেছে। মানে পা যে চালাচ্ছে না, একটার পর একটা যে পা ফেলছি, এর পায়ে তার পায়ের ওপরে পড়ে যাচ্ছে, কি মারাত্মক ভিড় হয়েছে, ভাবতেই পারিনি এত ভিড় হয়েছিল। আমরা এখন মেলা দেখা শেষ, কেক পেয়ে গেছি, আপাতত বাড়ি, কাউকে চিনি না কি, তাই তো? এখনো রাস্তা ভিড় আছে ভালোই। আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, ড্রাইভারকে না চিনলে হবে না, বাড়ি ফিরতে পারবো না। এখন তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আর উল্টো দিকে ওই যে মেলাটা হচ্ছে তোমাদের দেখালাম, মানে এতক্ষণ যেখানে ছিলাম দেখালাম বলছি। ওফ, যেতে ইচ্ছে করছিল না গো। আমাদের সামনে জানো একটা বাচ্চা ছেলে যাবে না, যে কেক দিয়েছে কেকটা ছুঁড়ে ফেলে দিল, যাব না আমি আরও থাকবো। ওদের দেখে না আমি ওকে বলছি, আমিও থাকবো। আজকে ঠান্ডাটাও পড়েছিল, খুব একটা বেশি নয়, কিন্তু ওর শরীরটা খারাপ তো তাই চলে যেতে হচ্ছে, আর বেশিক্ষণ থাকবোই না। তবে আলটিমেট মেলাটাও এখন শেষ হয়ে এসেছে। আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে অ্যানাউন্স করলো যে আর লাইনে কাউকে দাঁড়াতে দিও না, কারণ কেক আর বিতরণ হবে না। ওইটা নয় যে আমরা কেকে লোভে লাইন দিয়েছি, তা নয়, কিন্তু ওখানে কি প্রোগ্রাম হচ্ছে সেটা দেখছিলাম। এক্ষুনি না, অনেকক্ষণ আগে ঘুরে এসেছি, ফ্রেশ হয়ে গিয়ে দুজনে লেপের তলায় বসেছিলাম। ওখানে যখন ভেতরে ছিলাম না, সোয়েটার খুলে দিয়েছিলাম, এতটা পরিমাণে গরম হচ্ছিল, আমরা কিন্তু ভাবতে পারিনি ভিড় হবে, এত সুন্দর একটা প্রোগ্রাম। আমরা ফার্স্ট টাইম গেলাম, প্রোগ্রাম নয় ঠিক, ওটাকে প্রোগ্রামই বলা যায়। আমরা গিফট পেলাম লাইফে ফার্স্ট টাইম শান্তার কাছ থেকে। ও খেয়ে নিয়েছে, আমি কিন্তু খাইনি এখনো। ওটা এখন আছে, একটা দেখাই, তোমাদের দেখানোই হলো না। না চামচটা দেখানো। আর আমি এখানে নিয়ে বসে গেছি চিলি চিকেন, ওই একটু সেভেলাই নেই ওর, কিন্তু খিদে না, চোখের খিদে, জানো তো, হেভি লাগছে, দারুণ হয়েছে। কি একটা তো ওখানে খেয়ে নিয়েছি, আর এই যে এর ভেতরে দুটো কেক আছে। হ্যাঁ, আমরা ওখানে খেয়েছি, এই যে দুটো স্লাইস করা আছে, দুটো এখন আর কাটছি না। আর এটা চলো এই দুটো খাই, আর হচ্ছে চিলি চিকেন খাই, খেয়ে দিয়ে তারপরে ঘুমোবো। আর তার আগে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা আছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকে জানি খুব আনন্দ করে কাটিয়েছে সবাই। হ্যাঁ, আর এক কথা বলিনি, আমরা সকাল থেকে বলেছিলাম যে কেক বানাবো, এত ব্যস্ততার মধ্যে আজকে সকালটা কেটেছে তো, আর কেকটা বানানো হয়নি, কিন্তু মন থেকে চেয়েছিলাম তো, তাই উপরওয়ালা পাঠিয়ে দিয়েছে। যেটা মন থেকে চাও সেটা পাঠিয়ে দেয়, অবশ্যই পাঠাবে। আমরা তো মানুষ, আমরা ধৈর্যটা আমাদের খুবই কম, কিন্তু উপরওয়ালা হিসাব করে রেখেছে কখন দিতে হবে। তো চলো, যাই হোক, চলো আজকে হাসি খুশি মনে ভিডিওটা শেষ করলাম। চলো, দেখা আছে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।